এটা হবে হচ্ছে হলো আমরা এখন চলে এসেছি উল্টোডাঙ্গা যুবকবৃন্দের সামনের পুজো প্যান্ডেল। একদম মেইন রোডের সামনে এই পুজো প্যান্ডেল। দেখতেই পাচ্ছেন মণ্ডপের সামনে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যথেষ্ট সুন্দরভাবে এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। কারণ সামনেই রয়েছে একটি ভিডিও চিত্র। তাদের এবছরের থিম বোধোদয়। অর্থাৎ বহু লোহার ইনস্টলেশন এবং সিঁড়ি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ তারা কিন্তু এক বোধের উদয় ঘটারই কিন্তু বার্তা দিতে চাইছে বিভিন্ন দিক থেকে। যেমন এরকমভাবে কনস্ট্রাকশনের মাধ্যমেই কিন্তু গাছপালা কেটে বাড়িঘর বানানো হচ্ছে, অর্থাৎ সবুজ ধ্বংস করা হচ্ছে। সেই সবুজ ধ্বংসের বার্তাই কিন্তু মণ্ডপের শুরুতে দিকে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে এরকমভাবেই কেটে ফেলা গাছের গুঁড়ি বাড়ি তৈরি করার জন্য, এবং সেটাকে কেন্দ্র করেই বাড়ি তৈরি করা হয়েছে। সেই বাড়িগুলোই উপরে ইনস্টলেশন করা হয়েছে। সেই গাছপালা নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা কিন্তু এই সমস্ত ইনস্টলেশন করেছে এবং শিল্পীও সেই বার্তাটাই দিতে চেয়েছে। অর্থাৎ কালক্রমে সবুজ হারিয়ে যাচ্ছে, পরিবেশে অক্সিজেনের ঘাটতি হচ্ছে এবং পরিবেশ দূষণও হচ্ছে। এক কথা সেই বার্তাই কিন্তু দিতেই কিন্তু আমরা মায়ের সামনে এসে উপস্থিত হয়েছি। মাও যেখানে সবুজধারী, অর্থাৎ সামনেই ঝাড় হিসাবে একটি গাছকে ব্যবহার করা হয়েছে। গাছে সবুজ পাতা দেখা যাচ্ছে, যেখানে লোহার ইনস্টলেশন ঘটেছে গাছের পাতায়, এবং মাও এখানে সবুজকেই বহন করে যেন পরিবেশকে আশীর্বাদের বার্তা দিতে চাইছে। প্রকৃতি তার স্বাভাবিক ভারসাম্য হারাচ্ছে এবং নানাবিধ অস্বাভাবিক শোনা যাচ্ছে তাদের সেই থিম ভিত্তিক আবহ কথা। যেমন পৃথিবী উত্তপ্ত হচ্ছে, মেরুর বরফ গলে যাচ্ছে, স্থলভাগ ধীরে ধীরে জলস্তরে নিচে যাচ্ছে, রয়েছে সামনে এক দর্পণ, অপ্রত্যাশিত ঘূর্ণাবর্ত, অকাল খরা এবং দেখাই যাচ্ছে অত্যাধিক দূষণের ফলে অক্সিজেনের স্বল্পতা, প্রাণযোগ্য জলের প্রভৃতি ক্রমশ আমরাই আমাদের আগাম প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এবং সত্যি শোনা যাচ্ছে আমরা যে পরবর্তী প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি এই গাছ নিধনের মাধ্যমে, সেই বার্তাই কিন্তু অবকথায় উঠে আসছে। এভাবেই কিন্তু আমরা সমগ্র মণ্ডপ উপভোগ করলাম। বোধোদয় হলে